আবার বসবো এবং বসে আমরা সেই সময় নির্ধারণ করবো ইনশাআল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক অতিরিক্তভাবে ফি বৃদ্ধি করা হয়েছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বলেছে যে পোলাপান কথায় কথায় আন্দোলন করতে চায়, বা আসলে আমরা কথায় কথায় আন্দোলন করতেও পারি না, আর করার কোনো আগ্রহ ইচ্ছাও নাই। কিন্তু আমরা ওই লোহা যেরকম পড়তে পড়তে ইস্পাত হয়ে যায়, আমরা সেরকম এক প্রকার ইস্পাত হয়ে গেছি। সুতরাং ইস্পাতের কণ্ঠে ইস্পাত হয়েই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়কে বলতে চাই যে আপনি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসি আপনাকে ব্যবসার জন্য করানো হয়নি এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ব্যবসার জন্য হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক একটা ফি ধরেছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজন থাকে তারাই মোটামুটি পড়াশোনা করে। কারণ আমাদের যদি অতিরিক্ত টাকা পয়সা থাকতো তাহলে আমরা নিশ্চয়ই কোনো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে আমাদের যে ফিটা ধার্য করা হয়েছে সেটা আসলে একটা অযৌক্তিক ফি। কারণ হলো আমাদের শিক্ষা খাতে যেই টাকাটা ব্যবহার করা হয়, আমরা দেখেছি যে আমাদের কোনো উন্নতি হচ্ছে না বা আমাদের কোনো ইনক্রিজ হচ্ছে না, তাহলে এই টাকাটা কোথায় যায়? নিশ্চয়ই সেই আমাদের শিক্ষা খাত থেকে টাকাটা নিয়ে অন্য কোনো খাতে তারা ব্যবহার করতেছে এবং এটা আমরা মানি না এবং এটি আমাদের সাথে একটা প্রহসনমূলক আচরণ করা হয়। যেই যৌক্তিক একটা ফি ধার্য করা হবে আমরা সেটা দিব, তাতে সমস্যা নেই, কিন্তু যদি এই ধরনের ফি দেওয়া হয় তাহলে আমরা এই ফি মানি না। আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরা যে এবার হচ্ছে তৃতীয় বর্ষের ফর্ম পূরণের জন্য আমাদের একটা বড় একটা বাজেট ফি ধরা হয়েছে। সো আমরা তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করি আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, তো এখানে এত বড় একটা ফি যেহেতু ধরা হয়েছে, তো আমরা তো তার জন্য প্রাইভেট ইউনিভার্সিটিতেই পড়তে পারি যদি এত ফি দিয়ে আমাদের আসলে পড়াশোনা করতে হয়। তো আমরা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তো প্রশ্নই আসে না এত ফি দেওয়ার। ফিগুলো কমিয়ে যেন এখানে আগেই বলেছি যে এখানে নিম্ন জাতীয় বিশ্ববিদ্যালয় 21 সেশনের সহকারে মানে শিক্ষার্থীদের সাথে প্রহসনমূলক আচরণ বারবারই করে আসছে, যেটা আমরা এই বছরটা এসে দেখেছি একদম সেটা তীব্র মাত্রায় চলে গিয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমাদের এই মানববন্ধনের পরও আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়, আমরা পরবর্তী কার্যক্রম বা পরবর্তী আমাদের কর্মসূচি হিসাবে কঠিন থেকে কঠিনতর যাব। সেটা হতে পারে আঞ্চলিক যে কার্যালয় রয়েছে বরিশালে, সেই আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে শুরু করে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় টোটাল বাংলাদেশের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও কর্মসূচিতেও চলে যেতে পারে। এমনকি এটাও হতে পারে যে বিসির পদত্যাগও হতে পারে, সে তার চেয়ারে বসে আমাদের সাথে প্রশ্নমূলক আচরণ করবে আর আমরা সেটা মেনে নেব, এটা কখনো হতে পারে না। অতএব বিসি স্যারকে আমরা এটা বলতে চাই যে আপনি শিক্ষার্থীদের সাথে প্রশ্নমূলক আচরণ না করে শিক্ষার্থীদের নয়নের মণি হয়ে কাজ করুন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন। আর যদি আপনি মনে করেন যে প্রহসনমূলক কাজ করবেন, আপনার চেয়ারটি বেশি দিন আর টেকবে না, এটা আমরা সাধারণভাবে বলছি। এবং যদি তিনি তার চেয়ারে থাকতে চায় তাহলে আমাদের এই দাবিটি অতি শীঘ্রই মেনে নিতে হবে। এই যে ফি বৃদ্ধি করেছে সেগুলো কমিয়ে পূর্বের ন্যায় নিয়ে আসতে হবে। $10 কমাইছে স্যার, এইরকমের হয়েছে ব্যাপারটা। এইটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে সেটা আমাদের অসুবিধা হবে, এই জন্য আপনার কাছে আগে